ইরানের ওপর হামলার প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানির বাজারে। এরই মধ্যে বাড়তে শুরু করেছে দাম। হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ সমুদ্র পথে সরবরাহ বিঘ্নিত হওয়ায় প্রভাব পড়বে আমদানি নির্ভর বিদ্যুৎ ও জ্বালানি খাতে। ফলে বাড়বে আমদানি ব্যয়, চাপ তৈরি হতে পারে বৈদেশিক মুদ্রার রিজার্ভে। ইরান বনাম ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধে কাঁপছে মধ্যপ্রাচ্য, কিন্তু সেই বিস্ফোরণের শব্দ শুধু তেহরানে থেমে নেই, কম্পন ছড়িয়ে পড়ছে বিশ্বের জ্বালানি বাজারে। আর সেই ঢেউ এসে পড়তে পারে বাংলাদেশেও। শনিবার রাতেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে ৫%-এরও বেশি। হামলার আগে শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম ছিল ব্যারেল প্রতি $৭২.৮৭। বিশ্লেষকরা বলছেন সোমবার এশিয়ার বাজার খোলার পরেই দাম লাফ দিতে পারে $৮ ওপরে। সিঙ্গাপুর ভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ভান্ডা ইনসাইটসের মতে সংঘাত দীর্ঘস্থায়ী হলে ব্রেন্ট ক্রুড $১০০ ছাড়িয়ে যাওয়া অসম্ভব নয়। একই পূর্বাভাস দিয়েছে সুইস ব্যাংকিং প্রতিষ্ঠান ইউবিএসও। কেন এই উদ্বেগ? কারণ পারস্য উপসাগরের মুখে দাঁড়িয়ে আছে হরমুজ প্রণালী। মার্কিন শক্তি তথ্য প্রশাসনের হিসাবে ২০২৫ সালে প্রতিদিন গড়ে ২ কোটি ব্যারেল অপরিশোধিত তেল এই পথ দিয়ে পৌঁছে যায় বিশ্বের নানা দেশে, যা বৈশ্বিক সরবরাহের প্রায় ২০%। ইরান এই প্রণালী বন্ধ করে দিয়েছে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর গ্লোবাল এনার্জি পলিসির হিসাব অনুযায়ী এই জলপথ দ্রুত স্বাভাবিক অবস্থায় না আসলে তেলের দাম ব্যারেল প্রতি $৮০ থেকে $১০০ পৌঁছাতে পারে। বাংলাদেশের জন্য ঝুঁকি এখানেই। আইইএফ এর সর্বশেষ প্রতিবেদন বলছে ২০২৪-২৫ অর্থ বছরে বাংলাদেশের মোট বিদ্যুৎ সরবরাহের ৬৫%ই আমদানি নির্ভর, যার মধ্যে রয়েছে আমদানি করা জ্বালানি ও বিদেশি বিদ্যুৎ। ৫ বছরে এই নির্ভরতা বেড়েছে ৬৩%। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা বিপিসি প্রতি বছর ৭০ থেকে ৭৫ লাখ টন জ্বালানি আমদানি করে। এর একটি বড় অংশ আসে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে, বিশেষ করে ওমান ও সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে। তেলের দাম ব্যারেল প্রতি $১০ বাড়লে বাংলাদেশের বার্ষিক জ্বালানি আমদানি ব্যয় হাজার কোটি টাকা বেড়ে যায়। চাপ বাড়বে বৈদেশিক মুদ্রার রিজার্ভে। সরকারের স্বয়ংক্রিয় জ্বালানি মূল্য সমন্বয় পদ্ধতি অনুযায়ী আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দেশেও ডিজেল, পেট্রোল ও কেরোসিনের দাম স্বাভাবিকভাবেই সমন্বয় হবে। এছাড়া যুদ্ধ যদি ৩ থেকে ৫ সপ্তাহের বেশি দীর্ঘ হয়, তাহলে বিশ্লেষকরা বলছেন বাজার খুব খারাপভাবে প্রতিক্রিয়া দেখাবে। কোয়ান্টাম স্ট্র্যাটেজির মতে এটা ভেনেজুয়েলার চেয়েও বড় প্রভাব ফেলবে বৈশ্বিক বাজারে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।